হাই ফ্রেন্ডস, আজকে আপনাদের কাছে একটা নতুন টিউটোরিয়াল নিয়ে এসেছি। এখানে আপনারা দেখবেন কিভাবে একটা ব্লু স্ক্রিন এরর আমি ফিক্স করছি। তো ব্লু স্ক্রিন এররটা হচ্ছে MUI নো ভ্যালিড সিস্টেম ল্যাঙ্গুয়েজ। তো এটি কিভাবে ফিক্স করবেন? এটা ফিক্স করার জন্য আপনাকে খুব বেশি কাজ করতে হবে না, চারটে প্রসেস ফলো করবেন। চারটে প্রসেস ফলো করলেই আপনার ব্লু স্ক্রিন এররটা কমপ্লিটলি ফিক্স হয়ে যাবে, আর আপনাকে কোনো এক্সট্রা কিছু করতে হবে না। তো স্টেপ বাই স্টেপ প্রসেস আছে। আপনার প্রথম কয়েকটা স্টেপেই সব প্রবলেমটা সলভ হয়ে যাবে, কিন্তু যদি না হয় তাহলে পরের স্টেপ অবশ্যই ফলো করবেন। প্রথমে কী করতে হবে, ব্লু স্ক্রিন এরর ক্ষেত্রে নর্মাল স্টার্ট আপে প্রবলেম যদি ফিক্স করে থাকেন তাহলে সেই প্রবলেম বারবার রিপিট হতে পারে। তো এক্ষেত্রে আমরা সেভ মোডে প্রথমে সিস্টেমকে বুট করে নেব, তারপরে পরবর্তী স্টেপগুলো এক্সিকিউট করব। প্রথমেই কী করতে হবে, সিস্টেমকে একবার শাটডাউন করে শাটডাউন করে পুনরায় স্টার্ট করবেন। স্টার্ট করার সঙ্গে সঙ্গে F11 প্রেস করবেন। F11 প্রেস করলেই আপনার অ্যাডভান্স স্টার্ট আপ খুলে যাবে। অ্যাডভান্স স্টার্ট আপের অপশানে গিয়ে দেখবেন স্টার্ট আপ সেটিং আছে, সেখানে স্টার্ট আপ সেটিংয়ে ক্লিক করবেন। সেখান থেকে সিলেক্ট করবেন F4 অথবা F5, মানে সেভ মোড, এনাবল সেভ মোড অথবা এনাবল সেভ মোড উইথ নেটওয়ার্কিং। যে কোনো একটা সেটিং সিলেক্ট করে সেভ মোডে এন্টার করবেন। সেভ মোডে এন্টার করার পর যেটা করতে হবে, সিস্টেম চেক, এই চারটে কমান্ড পরপর রান করাবেন। এর জন্য আপনি সার্চে যাবেন, সেখানে CMD টাইপ করবেন এবং কমান্ড মোড রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটিভ হিসেবে করবেন। রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটিভ করে পরপর চারটে কমান্ড পরপর রান করাবেন। এগুলি রান করতে কিছুক্ষণ সময় লাগে। তো একবার এক্সিকিউট হয়ে যাওয়ার পরে আপনার কম্পিউটারে আর কোনো রকম প্রবলেম থাকবে না। SFC scannow এটি এক্সিকিউট হতে কিছুক্ষণ সময় লাগে। এই কমান্ডগুলোর কাজ হচ্ছে, আপনার কম্পিউটার সিস্টেমে যদি হার্ড ডিস্কে কোনো রকম করাপ্ট হয়ে থাকে ফাইল, বা কোনো রকম ফাইল ড্যামেজ হয়ে যায়, তা অটোমেটিক্যালি ডিটেক্ট করবে এবং সেগুলোকে ফিক্স করে দেবে। আপনাকে বাড়তি কোনো কাজ করতে হবে না। তো এরপর যেটা কী করতে হবে, এটা মিনিমাইজ করে দিচ্ছি, এক্সিকিউট হতে সময় লাগে। তো এরপরে যেটা কী করতে হবে, আনইনস্টল রিসেন্ট আপডেট, যে রিসেন্টলি আপডেটগুলো করেছেন কম্পিউটারে, সেই আপডেটগুলোকে রিমুভ করে দেবেন। কারণ অনেক সময় দেখা যায় কি, রিসেন্টলি যে আপডেটগুলো আপনি পেয়েছেন সেই আপডেটগুলোতে কোনো প্রবলেম, আপনার কম্পিউটারে কোনো অ্যাপ্লিকেশান বা কোনো প্রোগ্রাম বা কোনো হার্ডওয়্যার বা কোনো ড্রাইভার ফাইলের সঙ্গে মিসম্যাচ করার ফলে বা কোনো রকম কনফ্লিক্ট করার ফলে কোনো রকম প্রবলেম আসতেও পারে। সেটা আননোন প্রবলেম বা নোন প্রবলেম যে কোনো হতে পারে। তো সেই জন্যে সেভ মোডে অবশ্যই আপনি যে রিসেন্টলি ফাইলগুলো আপডেট করেছেন সেগুলোকে রিমুভ করে নেবেন। এর জন্য আপনি সেটিং খুলবেন, সেটিংয়ে আপডেট উইন্ডোজ আপডেটে যাবেন, এখান থেকে আপডেট হিস্ট্রিতে যাবেন, স্ক্রল ডাউন করে নিচে আনইনস্টল আপডেট করবেন। তো এইখানে আপনি রিসেন্টলি যে সমস্ত ফাইলগুলো আপডেট করেছেন, অর্থাৎ উইন্ডোজ আপডেট ফাইলগুলো, সেগুলো পেয়ে যাবেন। এখানে একটা একটা সিলেক্ট করবেন এবং আনইনস্টলে প্রোগ্রাম করবেন, তাহলেই একটা একটা করে সমস্ত আপডেটগুলো রিমুভ হয়ে যাবে। এরপর আপনার প্রবলেম ফিক্স হয়ে যাবে। এখানে যদি প্রবলেম ফিক্স না হয়ে থাকে তাহলে পরের স্টেপে চলে যাবেন। পরের স্টেপটা হচ্ছে রিসেট উইন্ডোজ টু ডিফল্ট। এটা করার জন্যে আপনাকে একটা কথা বারবার বলবো, যে সিস্টেম ফাইল অবশ্যই ব্যাকআপ করে নেবেন। সেভ মোডে গিয়ে সিস্টেম ফাইল অবশ্যই ব্যাকআপ করে নেবেন। এর জন্য কী করতে হবে না, উইন্ডোজ ফাইল যখন রিসেট করে দেবেন, রিসেট টু ডিফল্ট, তখন যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো, মানে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইনস্টল করেছিলেন, সে সমস্ত ডেটা রিমুভ হয়ে যাবে। শুধুমাত্র ডকুমেন্টস এবং ডাউনলোড ডকুমেন্ট এবং মানে ইউজার ফাইলস যেগুলো আছে সেগুলো রয়ে যাবে, বাকি সমস্ত রকম ফাইলস অ্যাপ্লিকেশন ডিলিট হয়ে যাবে। তো এটা করার জন্য প্রথমে সেটিংসে যাবেন, স্টার্ট সেটিংসে যাওয়ার পর উইন্ডোজ আপডেট, এখানে অ্যাডভান্স অপশনে যাবেন। অ্যাডভান্স অপশনে যাওয়ার পর রিকভারিতে যাবেন।
রিসেট দিস পিসি, রিসেট পিসি এটাই ক্লিক করবেন। রিসেট পিসি ক্লিক করার সময় দুটো অপশন আছে, একটা কিপ মাই ফাইলস, একটা রিমুভ এভরিথিং। তো নর্মালি প্রথম অপশানটা চুজ করবেন, রিমুভ অ্যাপস অ্যান্ড সেটিং বাট কিপ ইউর পার্সোনাল ফাইল সমস্ত থেকে যাবে, কিন্তু অ্যাপ্লিকেশন আর সেটিংস যেগুলো সব রিমুভ হয়ে যাবে এবং রিসেট টু ডিফল্ট হয়ে যাবে। তো আপনি যে কোনো ব্যাকআপ সফটওয়্যার ব্যবহার করে অথবা নর্মালি ফাইলগুলোকে কপি করে ব্যাকআপ করে নেবেন। ব্যাকআপ করে নেওয়ার পর এই ফার্স্ট অপশন চুজ করবেন এবং কন্টিনিউ করবেন। কন্টিনিউ করলেই কমপ্লিটলি রিসেট হয়ে যাবে এবং ব্লু স্ক্রিন এরর ফিক্স হয়ে যাবে। এতে যদি না হয় তাহলে একটা পিসি রিপেয়ার করবেন। এর জন্য কি করতে হবে, এর জন্য আপনি মাইক্রোসফট অফিসিয়াল মাইক্রোসফট থেকে মিডিয়া ক্রিয়েশন টুল ডাউনলোড করবেন। মিডিয়া ক্রিয়েশন টুল, মিডিয়া ক্রিয়েশন টুল, মিডিয়া ক্রিয়েশন টুল ডাউনলোড করবেন। আপনি গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন। মিডিয়া ক্রিয়েশন টুল ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর আপনার কম্পিউটারে পেন ড্রাইভ ইনস্টল করবেন, ব্ল্যাঙ্ক পেন ড্রাইভ ইনস্টল করে নিউ সিস্টেম ইনস্টলেশন করবেন। সেখানে পেন ড্রাইভ চুজ করবেন, ফার্স্ট অপশান চুজ করার পর ইনস্টলেশন, বুটেবল মিডিয়া ইনস্টলেশন কমপ্লিট করবেন। আপনার বুটেবল ইউএসবি পেন ড্রাইভ তৈরি হয়ে যাবে এবং যে মেশিনটাতে ব্লু স্ক্রিনেরও প্রবলেম হয়েছে সেই মেশিনে ইনসার্ট করবেন। ইনসার্ট করার পরে পেন ড্রাইভটা এক্সপ্লোর করে সেখানে সেট আপ ফাইলে ডবল ক্লিক করবেন। সেট আপ ফাইল খুলে যাওয়ার পরে রিপেয়ার করবেন এবং রিপেয়ার করার সময় আপনি পরপর স্টেপগুলোকে অবশ্যই ফলো করবেন, কোনো রকম স্কিপ করবেন না, ফলো করবেন। যেহেতু আপনার উইন্ডোজ অলরেডি রিসেট হয়ে গেছে, তো সেই তো পরপর ফাইল এই রিপেয়ার পরপর স্টেপগুলো ফলো করার পরে আপনার ব্লু স্ক্রিনেরও কমপ্লিটলি গন হয়ে যাবে, আর কোনোভাবেই থাকবে না। তো আজকের ভিডিওতে আপনারা দেখলেন কিভাবে যদি ব্লু স্ক্রিন এরর আসে, যেটা কিনা MUI নো ভ্যালিড সিস্টেম ল্যাঙ্গুয়েজ, এটা কত সহজে আপনি রিমুভ করবেন। তো আজকের ভিডিও এতটাই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সাবস্ক্রাইব করবেন আর থ্যাংকস ফর ওয়াচিং।